নারী, একটা নারী হয়ে একটা প্রডিউসার খাতায় নাম লেখানো, একটা টাকা ইনভেস্ট করা, এটা কিন্তু অনেক সাহসিকতার পরিচয় সে দিয়েছে। এবং তাকে আমার ধারণা ছিল না শেষমেশ আমি এই ছবিতে কাস্ট হব, বাট আমি দেখছি যে না, সে সর্বশেষে আমাকেই যাচ্ছে। তো তাকে ফিরিয়ে দেওয়ার মতো সেই দুঃসাহস আমি দেখাইনি। অত্যন্ত পরিশ্রমী একটি মেয়ে, মনোবল তার অনেক দৃঢ়। বাসর হবে মাটির ঘরে, গল্পটা খুবই সুন্দর একটি গল্প। স্টোরি ও লিখেছে এবং প্রডিউসার সে, ডিরেক্টর সে, এবং এই মুভিতে সে একটি সুন্দর ক্যারেক্টার করছে। সব কিছু মিলিয়ে আমি বলবো যে খুব নাইস কিছু আসছে। এবং ধন্যবাদ জানাতে চাই আমি সিমিকে। এটা আমার কোনো ক্রেডিট না এই ছবিতে কাজ করার, এটা টোটালি আমি ক্রেডিট গোস টু সিমি। এটা সিমি বলুন। এখন আমি কি বলি, হ্যাঁ, অলি আপুকে তো আমরা অনেক বছর ধরে দেখেছি। তখন ছিল বয়স হয়তো 11-12, এখন আমার মনে হয়েছে সে হচ্ছে 15-16, ঠিক আছে। তো যখন আমি দেখলাম যে সে 16-তে আছে, তখন আমি তাকে নক করা শুরু করলাম। নক করা শুরু করার পরে এমনিতে তো আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু কোনো নায়িকা নাই বললেই চলে। প্রথমত আমি দিঘিকে যখন নায়িকা বানিয়েছিলাম, দিঘি আমার সিনেমাটা রিলিজের আগে বলেছে যে সিনেমা ভালো হয় নাই, তখন আমি খুবই কষ্ট পেয়েছি। পরবর্তীতে সে আমার গল্পটাকে ভেঙে ফেলছে, আমার ডিরেক্টরকে ভালো করে কাজটা সে করতে দেয়নি। তারপরে হচ্ছে আমি অনেক দিন ধরে নায়িকা খুঁজতেছি। তখন দেখলাম পলি 11 থেকে 16-তে পড়ছে। তখন আমি পলিকে খুবই বারবার বলতেছি যে আপু তুমি আসো, আমার মনে হয় মানে ও বারবারই বলছে এইসব নির্বাচন করো না, তুমি ওগুলিতে ফোকাস দে না, তোমার কাজ অভিনয় করা, তুমি অভিনয়ে ফোকাস দাও। হ্যাঁ, যখন আবার নির্বাচনে একটা প্রবলেম হলো, তখন আবার আমি বললাম যে ঠিক আছে, যেটা হবার হয়ে গেছে, একটা হয়েছে, সেখান থেকে আবার উঠবে, আবার একটা মানুষ পড়ে গেছে মানে আবার তোমার জন্য আল্লাহ ভালো কিছু রেখেছে। তখন আমি তাকে গল্পটা ভালো মতন শোনাই। এবং আপনারা আরও জানতে চেয়েছেন যে আমার সিনেমায় নায়ক কয়জন। আমার সিনেমায় পলি আপু নায়িকা এবং নায়ক আছে 4জন। নায়কের ভিতরে একজন হচ্ছে অমর সানি ভাই, একজন হচ্ছে আশিক চৌধুরী, একজন হয়েছে ওনার নাম সালমান রানা, আর একজন হয়েছে ইয়াসিন। এই 4জনের সাথে সে অভিনয় করতেছে। 4জন নায়ক নিয়ে কিন্তু পলি আপু ইন করছে, ঠিক আছে। তো গল্পটা অবশ্যই ডিফারেন্ট কিছু হবে। আর যেহেতু আমার নামটাও একটু ভিন্ন টাইপের, আধ্যাত্মিক নাম, হয়তো যেই মাইন্ডটাই নিতে পারে। সিনেমাটার নাম হয়েছে বাসর হবে মাটির ঘরে। এখন মানুষ তো অনেক সেন্স দিয়ে চিন্তা করবে আসলে কোন বাসর। হ্যাঁ, এখন এই কোন বাসরটা দেখার জন্য হচ্ছে সিনেমা দেখতে হবে। এবং যেহেতু আমি অনেক বছর পর 16 বছরের একটি মেয়েকে আমি নতুন করে পর্দায় ইন করাতে যাচ্ছি, তো ওই টাইপেরই একটা গল্প আমি প্রেজেন্ট করেছি। এবং আমার বিশ্বাস, আমি তো 12-13 বছর হয়েছে এই লাইনে আসি, কারণ প্রযোজক থেকে আমি পরিচালক হয়েছি। হ্যাঁ, তো অবশ্যই আমারও একটা আছে যে হ্যাঁ ঠিক আছে, সে ভালো কিছু করতে পারবে। সে 4 নায়ক নিয়েই হচ্ছে সে ইন করেছে। 16 বছরের পর পলি 4 নায়ক নিয়ে সে পর্দায় ইন করেছে। আপনারা তার জন্য দোয়া করবেন যেন আমরা সুন্দর মতন কাজটা করতে পারি। এবং আজকে আমাদের একটা বিয়ের গান, আমি ছোট্ট একটা ক্যারেক্টার করতেছি। এই ক্যারেক্টারের জন্য অন্য একটা মেয়ে ছিল সুমাইয়া রিমু, তাকে আমি নক করেছিলাম, কিন্তু মেয়েটা হচ্ছে অন্য টাইপের, তার সিনেমা করার কোনো ইচ্ছা নাই। সে ভোগান্তিক, মানে মানুষকে ভোগায়, এটাই হচ্ছে তার কাজ। পরবর্তীতে আমি বাধ্য হয়ে আর কি নিজে করতেছি ছোট্ট একটা ক্যারেক্টার। আর ফুল ক্যারেক্টার হচ্ছে আমাদের পলি আপু আছেন এবং আরও অনেকেই আছেন, রেবেকা আপু আছেন, আমাদের আরও বড় ক্যারেক্টার আরও অনেকেই আছে। আবার একটু পরে সানি ভাই আসবে, আপনারা তাদেরকেও দেখবেন। তো আশা করি আপনারা সেই পর্যন্ত আরও অপেক্ষা করেন। আমাদের 2টা গান হচ্ছে, আজকে একটা বিয়ের গান আর কালকে হবে একটা আইটেম সং। কালকেও আপুর একটা আইটেম সং আছে। হ্যাঁ, সুমাইয়া রিমুকে আমি এবং আমাদের যে ক্যামেরাম্যান আছে সোহেল বাবু, তাকে নিয়ে আমি বসেছিলাম এবং তাকে আমি আজকে 15 দিন ধরে নক করতেছি আমি যে ক্যারেক্টারটা করতেছি সেই ক্যারেক্টারটা করার জন্য। তো মেয়েটা আমাকে বারবার ডেট দিয়েছে, কিন্তু সে বসে নাই। না বসার পরে তারপরে আমি বাবু ভাইকে দিয়ে তাকে আমি বসাইছি। বসানোর পরে গল্প শোনাইছি, সে সবই ঠিকঠাক আছে, এখনোই নাই, কিন্তু সে বারবার কক্সবাজারে যাবে। হ্যাঁ, দেন আমি তুমি যদি এত কক্সবাজারে যাও তাহলে তুমি সিনেমা করবে কীভাবে? তোমার তো সিনেমায় মন দিতে হবে। তুমি সিনেমা শুরু করে ওই যে পরিমণির মতো সিনেমা শুরু করে স্পোর্ট থেকে তুমি চলে গেলা, মানে ইউনিটে কাউকে না বলে, সেটা তো হবে না।
এবার কমিটমেন্ট দিলে কমিটমেন্ট করতে হবে। আর সবচেয়ে বড় কথা হয়েছে এই মেয়েটা আমার কাছে অন্য সেন্সের মনে হয়েছে। কেন মনে হলো, আমাদের মেকআপম্যান হয়েছে মানিক। মানিক কিন্তু আমাদের অত্যন্ত খুব কাছের, ঠিক আছে। তারপরে সে মানিকের সাথে যা করছে আমাদের দেখার বিষয় না। আমি যখন দেখলাম মেয়েটা বারবার বলতেছে আমি সিনেমা করব, তা আমি তো একজন মেয়ে প্রডিউসার, সে তো অনেক প্রডিউসারদেরকে অপমান করছে। সে বলছে অনেক প্রডিউসাররা তারে বিভিন্ন ধরনের কথা বলে, কিন্তু আমি তো তাকে বিভিন্ন ধরনের কথা বলি নাই। তাহলে সে আমাকে ডেট দিল, টাইম দিল, আমরা একসাথে বসলাম, আমার সাথে ছবিও আছে, আপনি দেখাতে পারবো, কিন্তু সে ডেট দিয়েও আসে নাই। তার মানে তার সিনেমা করার ইচ্ছা নাই, তার অন্য কোনো চিন্তাধারা, অন্য কোনো চিন্তা ভাবনা। হ্যাঁ, ঠিক আছে। দেন ও একটা খারাপ মেয়ে, আমার মনে হলো ও সিনেমা প্রেমী না, রিমু সিনেমা প্রেমী না, এবং রিমুকে যে সিনেমা নিবে সেই পস্তাবে, এবং অনেকেরই শিডিউল সে ফাঁসিয়ে দেয়। এই গেল কারণ আমার মনের কষ্টে থেকে আমি এই কথাটা বললাম। আমি ডিরেকশন দিব, কেন আমি অভিনয় করবো এখানে? কি আপনি বলছেন যে সে রিল ভিডিও এবং টিকটক কি করে? হ্যাঁ, তার ওগুলো আর মুখ দিয়ে শুধু চাপা বাইরানো। আর হচ্ছে সিনেমার মানুষ, ও যদি নেক্সট টাইম রিমু যদি কোনোদিনও নেক্সট টাইম সিনেমার মানুষ নিয়ে কথা বলে, এবং কোনোদিনও যদি বলে যে কোনো প্রডিউসার থেকে ব্যাড কমেন্ট করছে, এই যে শিল্পী, আজকে শিল্পী না কিন্তু, তাদেরকে কেউ করতে পারলে না, তারা তো কাজ করে আসছে, এবং এত বছর ধরে যেহেতু কাজ করতেছে, এখন আমি তারা কেন নিচ্ছি? সে সিনেমা বুঝে, কিংবা সে প্রযোজকদেরকে বুঝে, সে বুঝে একটা ফিল্ম কীভাবে বের হবে, তার জন্যই কিন্তু সে আসছে। নয়তো আমি তো নতুন, আমি তো সিনেমা কখনো প্রডিউস করছি কিন্তু পরিচালক হিসেবে কাজ করি নাই। সে তো আমাকে বুঝেছে, সিনেমার কাজ বুঝেছে, সব কিছু বুঝতে পারছে, তার জন্যই কিন্তু সে আসছে। আর ওই মেয়েটা কাজ করার কোনো ধান্দা নাই, তার হচ্ছে বড় বড় কথা, মিথ্যা কথা বলা, এবং সে নেক্সটে যদি আমাদের ইন্ডাস্ট্রির প্রডিউসার নিয়ে সিনেমার টাইটেল লাগায়, তাকে আমি যেখানে পাবো সেখানে আমি থাপড়াবো, এটা আমি ওপেনলি বলে দিলাম। কারণ তারা সিনেমার মানুষ না। অনেক মেয়েরা আছে সিনেমার নাম নিয়ে বদনাম করে, হ্যাঁ, কিন্তু সিনেমার কাজ করে না, কিন্তু বদনাম করে। আর আমি তারপরও লাখি, আমাকে হচ্ছে গিয়ে সে হেল্প করেছে এই সময় এসে, তারপরে সে আমাকে অনেকটা হেল্প করেছে, আমি কাজটা উঠাইতে পারতেছি। সানি ভাইও আমাকে হেল্প করেছেন, কারণ ওর জন্য আমার শিডিউলটা ফিসে গেছিল, এমন একটা অবস্থা, ঠিক আছে। আপনি বলছিলেন যে বারবার কক্সবাজার যায়, কি মানে কি শুটিং এর জন্য না কি কারণে কক্সবাজার যায়? ও আমাকে বলতেছে, আগে কয়েকবার বলছে কক্সবাজারে যাবো, মানে শিডিউল দেওয়ার আগে, তারপরে আবার বললো আমি কক্সবাজারে যাব, আমার কালকে কক্সবাজারে যেতে হবে, তাই আমি এখন পুলিশ প্লাজা যাবো, আমার ড্রেস কিনতে হবে। আমি, তুমি যে একটা গান করছো, ক্যারেক্টার তো ওইখানে নষ্ট করে দিছো, তোমাকে যদি নেই আমি, মানুষ আমাকে হাসবে। আচ্ছা, তারপরে আমি তোমাকে নিব, তুমি একটা মেয়ে মানুষ, তুমি যেহেতু বলছো সিনেমা প্রেমী, সিনেমার কাজ করতে চাও, আমি তোমাকে নিব। কিন্তু একটা পর্যায়ে সে আমার মনে হলো সে সিনেমাকে বদনাম করে, কিন্তু সিনেমার কোনো কাজ করতে সে চায় না, কারণ আমি তো একজন মেয়ে মানুষ, আপনারা বুঝতে পারছেন। উনি যেহেতু আমার সিনেমায় কাজ করতে আসছে, যদি কোনো খারাপ কিছু দেখতো উনি আসতো, তা তো উনি আসতো না। তাহলে আমি তাকে বলছি, তাহলে সে কেন আসলো না? সে কেন আসলো না? কিরকম সময় নষ্ট করেছে? শিডিউল দিয়ে সে আসে নাই, সে 1 মাস ধরে আমাকে ঘুরাচ্ছে। সে কক্সবাজারে যায়। আপু নামটা একটু বলেন, নামটা সুমাইয়া রিমু, নামটা নাম এত ওই সেরি কে, ওই সেরি নাম নেব কি, হয়েছে কি, ওটা কি?